এই যে করিডোরটা অনেক সুন্দর, এটা করিডোরের এন্ডটাতে অনেক পানি জমা হয়েছে, এখানে বাচ্চারা খেলতে পারতেছে। বাঙালি কমিউনিটির যে একটা ভালোবাসা প্রত্যেক একে অপরের প্রতি আজকে আমাদের এই পিকনিকের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শফিকুর রহমান, অস্ট্রেলিয়ার পথে পথে অনুষ্ঠান থেকে আপনাদেরকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি সিডনির খুব কাছেই ক্যাপ্টেন কুকের ল্যান্ডিং এরিয়া, তার পাশে জায়গাটির নাম হচ্ছে কমেমোরেশন ফ্ল্যাট পিকনিক এরিয়া। আপনাদেরকে জায়গাটি ঘুরিয়ে দেখাই। ক্যাপ্টেন কুক ছিলেন ব্রিটিশ নেভির একজন কমান্ডার এবং যিনি প্রথম অস্ট্রেলিয়াতে এসে ল্যান্ড করেছিলেন এটা 1700 শতাব্দীর শেষের দিকে। এবং ক্যাপ্টেন কুকের তার পুরো নাম হচ্ছে ক্যাপ্টেন জেমস কুক। তার নামে অস্ট্রেলিয়াতে অনেক স্থাপনা রয়েছে, যেমন সেন্ট জেমস ট্রেন স্টেশন তার নামে রয়েছে। এই জায়গাটা হচ্ছে সমুদ্রের অনেকটা হারবারের কাছাকাছি, যা আমি দেখতে পাচ্ছি আমার সামনে দেখা যাচ্ছে। হঠাৎ করেই দেখা আমাদের রায়হান ভাইয়ের সাথে, রায়হান করিম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন রায়হান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, বিউটিফুল ওয়েদার, সবাই খুব আনন্দ ঘন মুহূর্ত পার করছে, সবাই মাছ ধরছে, আমার ছেলেও মাছ ফিশিং করতেছে, আমি ওর সাথে ওকে কোম্পানি দেওয়ার জন্য আসছি। আমাদের গ্রুপের অন্যান্য সবাই কেউ ক্যারাম বোর্ড খেলছে, কেউ বো অ্যান্ড অ্যারো নিয়ে ব্যস্ত। সো উই আর এনজয়িং এ রিয়েলি গুড টাইম। অলরাইট, তো রায়হান ভাই, এখানকার যে আমরা সি বিচ বলবো, কি বলবো এটাকে, সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকত এটা কেমন লাগছে জায়গাটা? জায়গাটা চমৎকার, স্পেশালি এই যে করিডোরটা অনেক সুন্দর, এটা করিডোরের এন্ডটাতে অনেক পানি জমা হয়েছে, এখানে বাচ্চারা খেলতে পারতেছে। এটা যদি ওয়েদারটা সামার হয় তখন আরও এনজয় করা যাবে এখানে। তো এখন সবাই চারপাশের পরিবেশ, ফিশিং, ওয়েদার এগুলো এনজয় করছে। আপনাদেরকে দেখাই, এখানে একটা ওয়াকওয়েও আছে। এই ওয়াকওয়ে দিয়ে আমরা সমুদ্রের প্রায় মাঝামাঝি যেতে পারি। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, এক অসাধারণ সৌন্দর্য। এই জায়গাটা অবশ্য সিডনির কাছাকাছি বোটানি বে তার কাছে, সুতরাং বোটানি বের যে পোর্ট, সেই পোর্টের যে জাহাজ, সেই জাহাজগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আজকে আমাদের এখানে যে পিকনিকের আয়োজন হয়েছে, সিডনির ফজর গ্রুপের যে পিকনিকের আয়োজন, সেই আয়োজনের অন্যতম উদ্যোক্তা বা আয়োজক আমাদের দিদার ভাই। দিদার ভাই, আপনি কিছু বলেন, এই পিকনিকের আয়োজন কেন করলেন এবং কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আজকে এই ফজর গ্রুপের আমরা প্রতি বছরই একটা অ্যানুয়াল পিকনিক করে থাকি। তো সেই ধারায় এই বছর আমরা আজকের এই দিনটা আমাদের পিকনিকের জন্য নির্ধারিত করেছি এবং আমাদের ফজর গ্রুপের সকল সদস্যবৃন্দ আজকে উপস্থিত এখানে, এবং সবাই আমাদের বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমরা এই ধরনের একটা আয়োজন থাকে, যে আমাদের বাঙালি কমিউনিটির একটা হৃদ্যতা, বাঙালি কমিউনিটির যে একটা ভালোবাসা প্রত্যেক একে অপরের প্রতি আজকে আমাদের এই পিকনিকের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এবং শুধুমাত্র পিকনিকই নয়, আমরা যারা অস্ট্রেলিয়ায় বসবাসরত অবস্থায় আছি, আমরা কীভাবে ইসলামের প্রচার করা যায় এবং অন্য সবাইকে ইসলামের পথে আনা যায়, আমাদের ফজর গ্রুপের মেইন উদ্দেশ্য তাই। এবং আমাদের ফজর গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যারিটেবল কাজ করে থাকি, বিভিন্ন জায়গায় সহযোগিতা করা, বিভিন্ন দুস্থ মানুষের সেবায় নিয়োজিত করা, বন্যার্থীদেরকে সহযোগিতা করা, এই আমাদের মূল উদ্দেশ্য ফজর গ্রুপের এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করা এবং সমাজের সেবা করা। সমাজের সেবা করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।